কিন্তু উন্নাওতে যখন সেখানকার একজন হিন্দু বোন যাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর তার বাপ যখন থানাতে গেছে বিচার চাওয়ার জন্য যে আমার মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, থানাতে তার বাপকে পিটে পিটে মেরে দেওয়া হয়েছে। আমি হাবিবুল্লাহ বলতে চাই, উন্নয়ের সেই মহিলাটা ছিল হিন্দু মহিলা, তার বাবাও ছিল হিন্দু, সেখানকার ওসি ছিল হিন্দু, সেখানকার এসডিপিও ছিল হিন্দু, সেখানকার ডিএম ছিল হিন্দু। তাহলে আপনারা যে বলছেন আজ হিন্দু বারে খতরে মে হ্যায়, তো সত্যি তো প্রমাণ করেছেন যে হিন্দু বারে খতরে মে হ্যায়। অরঙ্গজেব যখন দেশ শাসন করছে, হিন্দু ভাইয়েরা খাতরেতে ছিল না। 2014 সালের আগে যখন শিখ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এদেশের প্রধানমন্ত্রী আর মুসলমান এপিজে আব্দুল কালাম যখন এদেশের রাষ্ট্রপতি, তখন হিন্দুরা খাতরেতে ছিল না। আর যখন মোদিজি দেশ চালাচ্ছেন, আর একজন আদিবাসী মহিলাকে সম্মান দেব বলে, আমি যে কথাগুলো বলছি এবং বাক্যগুলো ইউজ করছি দাদা, বহুত ক্রুশিয়াল টাইমে এই কথাগুলো আমি বলছি এবং রেকর্ড হচ্ছে বলে বলতে ভালো লাগছে। কেন কেন কারণ জালসা থেকে যখন আমরা নামি আমাদেরকে কৈফিয়ত দিতে হয় যে হাবিবুল্লাহ ভাই এটা বলেছিলেন, কি ক্লারিফিকেশন। ওয়াকাফ বিল যেটা নিয়ে গোটা ভারতবর্ষ মাতামাতি করছে আজকে, আমরা সব সময় বলছি কোন জাতির সঙ্গে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আনো, যেই জাতিটাই ভারতকে স্বাধীন করার জন্য আমার ইমামরা 2 লক্ষ ইমামকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। নারে তাকবীর। সেই জাতির কাছ থেকে তাদের ওয়াকাফ সম্পত্তিগুলোকে কেড়ে নিতে চাও? কোন জাতির কাছ থেকে তাদের সম্পত্তিগুলোকে কেড়ে নিতে চাও? যারা মক্কাতে গিয়েও রেশমি রুমালের সাহায্যে ভারতের মাটিকে, ভারতকে স্বাধীন করার জন্য রাত দিন চিঠি লিখে লিখে বলেছেন কিভাবে ভারতের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে। করে নাই? করে নাই? দেওবান মাদ্রাসা দারুল উলুম নাম শুনেছেন? দেওবান দারুল উলুম নাম শুনেন নাই? ওইখান থেকে 5 যারা করে তাদেরকে বলা হয় কাসেমি। আমার কারি সাহেবের কি টাইটেল? জি, সালাফি। সালাফি হচ্ছে জামিয়া সালফিয়া থেকে যারা ফারাগাত হাসিল করে তাদেরকে বলা হয় সালাফি। এইসব বড় বড় জায়গা থেকে যারা মদিনা থেকে মাদানি হয়ে আসেন, মক্কা থেকে মক্কি হয়ে আসেন, এইসব টাইটেল আর কি। আজাহারি সাহেবের নাম তো সবাই জানেন। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাস আউট হয়ে এসেছেন, তাই তাকে আজাহারি টাইটেল দেওয়া হয়। তো যে কাসেমি মাদ্রাসা দারুল উলুম দেওবান, ওই মাদ্রাসাটাই প্রথম তৈরি হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করার জন্য। নারে তাকবীর। আমাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত আমি এত সহজে ভুলি না। ভুলি আমরা? ভুলি? আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাহস দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাহস দিয়ে যাচ্ছি হাবিবুল্লাহ, মুসলমানদের এত ঘাবড়ানোর কিছু নেই। আছে? গত 3 দিন থেকে রাফা দেখছি না, রাফা বর্ডার পুরো মনে হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। মানুষগুলোকে কিভাবে মারা হয়, ওরে রাস্তার একটা কুকুরকে মারলে ও হিউম্যান রাইটস রাস্তায় নেমে প্রতিবাদ করে বলে যে